নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নান রুটি। কোনো রকম ইস্ট কিংবা বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই তৈরি করে নেব নান রুটি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এক বাটি নিয়ে নিলাম আটা, এক বাটি ময়দা। এখানে আপনারা চাইলে শুধু আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। আর দিয়ে দেবো হাফ চামচ লবণ, এক চামচ চিনি আর 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। আর দিয়ে দেবো 10 টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ। আমি পুরোটাই দিয়ে দেবো, গুঁড়ো দুধটা দিলে খেতে বেশ ভালো হয়। আর এখানে দিয়ে দেবো 4 চামচ দই। দইটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। আপনারা চাইলে আপনাদের ফ্লেভার অনুসারে ইনোটা দিতে পারেন। আমার কাছে এটাই ছিল, তাই আমি এটা দিয়েছি। ইনোটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গিয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে। একটু একটু করে উষ্ণ জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি ডো তৈরি করে নিয়েছি। এবার উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে আবার একটু মথে নেব। এখানে ভালো করে মথা হয়ে গিয়েছে, আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এবার আমি লেচি কেটে নেব। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। হাতের সাইজে একটু গোল করে নেব। সবগুলো আমার এখানে গোল করা হয়ে গিয়েছে। এবার বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে, একদম রুটির মতন পাতলা করলে হবে না। এইভাবে আমি বেলে নিয়েছি। মোটাও নয় কিংবা পাতলাও নয়। একটা আমি বেলেছি, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একবার হলেও এই নান রুটিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর একটা আমি বেলে নিয়েছি। এইভাবে করে বেলে নিতে হবে। আমি সবগুলো একইভাবে বেলে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে কোনো রকম তেল ছাড়াই আগে উল্টে পাল্টে দাগ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এক পাশে তেল লাগিয়ে দিলাম, আর এক পাশ উল্টে আর এক পাশেও আমি তেল লাগিয়ে দিয়েছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর ফুলেছে নান রুটিটা। হয়ে গিয়েছে। এবার তুলে নেব। একইভাবে আমি আর একটা নান রুটি ভেজে দেখিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক পাশ উল্টে আমি একটু তেল দিয়ে দেব। আমার কাছে কোনো ব্রাশ নেই, তাই আমি এইভাবেই তেলটা দিয়ে দিয়েছি। উল্টে অপর পাশেও আমি একটু তেল দিয়ে দেব। কত সুন্দর নান রুটিটা হয়েছে দেখেন। এইভাবে করে আমি সবগুলো নান রুটি ভেজে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।